আজ রাধে তোমার হলাম বলে আহা রাধে দয়া করো বলে আমি ওই চরণে শরণ নিলাম উলুধ্বনি আমি ওই চরণে শরণ নিলাম জনমে নয় জনমে জনমে নানা চরণে ছাড়াই আমায় করো নাহি জনমে নয় জনমে জনমে তোমার চরণে ছাড়াই আমায় করো নাহি আহা রাধে 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 বলে আজ রাধে 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 বলে আজ রাধে তোমার হলাম বলে রাধে তোমার হলাম বল ওই চরণে চরণ লীলা দেখো যাই রে আমার নারদ ঋষি ও নারদ চলিল বৃন্দাবনের পথে জয় রাধে। অনেকটাই রাত হয়ে গেল বকর 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 করতে করতে। একে তো শীতের রাত, আবার এদিকে খাবারও যোগাযোগের ব্যবস্থা সব কিছু সুব্যবস্থা আছে, অসুবিধা নাই। কিন্তু রাত হয়ে গেলে এদিকে ক্ষুধাও পাবে, আর ক্ষুধাও পেলে ক্ষুধা নিবারণও করতে হবে, আর নিবারণ হবার পরে আবার বিছানাও ডাকবে, তাই না? আমাদের 3-4 ঘন্টা বসে থাকা এটা বড় কঠিন ব্যাপার। আর মুনি ঋষিরা যুগ যুগ তপস্যা করে গেছে। আর ভগবানের কাছ থেকে যখন কিছু না পাবা, দূর কে ভগবানকে মানে রে, ভগবান বলে আছে কিছু নাকি? আমরা যে তাকে ডাকতে পারছি না সেটা বলছি না, আমাদের দোষটা দিচ্ছি না, ভগবানের নামে দোহাই দিয়ে কাটিয়ে দিলাম। ভগবান নাই, আমার নাহলে এত বড় সর্বনাশ হয়? এটা আমাদের কথার কথা আমরা বলে থাকি, কিন্তু ভগবান যা কিছু করে সকলেই মঙ্গল। মঙ্গলময় হরি তুমি নারায়ণ। তুমি কি কারোর অমঙ্গল করেছো কোনোদিন? আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আমি রাখবো। লেখাপড়া বলতে তো কিছু জানলাম না, একেবারে মূর্খ। একটা চিঠি দিয়েছে হাতে, এই চিঠিটায় কি লিখেছে তো আমি বুঝতে পারছি না, কিন্তু বৃন্দাবনে আমি এসেছি। এই বৃন্দাবনে আমি সর্বপ্রথম কাকে নিমন্ত্রণ করলে আপনারা দেবদেবী, নাগ নাগিনী, মুনি ঋষি, যোগী, রক্ষক, ভক্ষক, তক্ষক সবার মনে আনন্দ আসবে? কাকে আগে বলবো? কাকে? জননী জন্ম ভূমিষ্ঠ সরগা গরি ওষি জননী জন্ম ভূমিষ্ঠ সরগা গরি যত আছেন দেবে দেবী সবার ঊর্ধ্বে আছেন আমার মা জননী। তাহলে যত 33 কোটি দেবে দেবীর ঊর্ধ্বে আমাদের মা। তাহলে মাকে সর্বপ্রথম নিমন্ত্রণ করলে আমার খুশি হবে মনে, আপনাদেরও হবে, সবার হবে। যশোমতী মা তখন নবনীর ভাণ্ড হাতে নিয়ে বসে আছে। গোপাল আয় গোপাল, কেমন করে ভুলেছিস তোর এই নিজ মাতাকে? আমি জন্ম দিতে পারি নাই বলে কি তোকে আমি লালন পালন করি নাই? আমার নয়নের মনি একবার আমায় মা বলে মা কে? মা কে? গোপাল এসেছে। ঠিক ঠিক আমার গোপাল এই নবনীর ভাণ্ডটা তাড়াতাড়ি করে রেখে দিয়েই উঠে দাঁড়িয়েছেন। আয় আমার কাছে আয়। যেই না হাত বাড়িয়েছেন মা যশোমতী,
নারদ ঋষি ছুটে এসে বললেন, ওগো মা জননী, আমি কি তোমার গোপাল হতে পারি? আমার নাম নারদ ঋষি। ও মা, তোমার ছেলে একটা চিঠি পাঠাইয়ে দিয়েছে, ধরো ধরো পত্র ধরো, ধরো ধরো পত্র ধরো, আজ ধরো ধরো পত্র ধরো, ধরো ধরো পত্র ধরো, তোমার নীলমণির লেখা, ধরো ধরো পত্র ধরো। তোমার নীলমণির লেখা, ধরো ধরো পত্র ধরো, বলেন তোমার নীলমণির লেখা, ধরো ধরো পত্র ধরো। তোমার নীলমণির লেখা, না না আর দেরি করো না মা, ধরো ধরো পত্র ধরো, না না আর দেরি করো না মা, ধরো ধরো পত্র ধরো, ধরো ধরো পত্র ধরো, ধরো ধরো পত্র ধরো। ছেলে আসেনি, চিঠি পাঠিয়েছে, দে। ছেলেকে চোখে নাইবা দেখলাম, তার বাঁকা হাতের বাঁকা লেখা তো দেখব। চিঠিটা নিয়েছেন কিন্তু পড়তে পারলেন না। গোপাল গোপাল বলতে বলতে মায়ের নয়নের দৃষ্টির শক্তি ক্ষমতাটা অনেক হারিয়ে ফেলেছেন। একদিকে চোখে জল, অন্যদিকে দৃষ্টিশক্তি কম, চিঠিটা পড়বেন কি করে? নারদ চরণতলে বসে বলছেন, মা চিঠিটা পড়বে না তুমি? দেখতে পাচ্ছি না। এক কাজ করো, ওই পত্রটা নিয়ে তোমার নয়নে পরশ করো। পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়, পরশমণি তোমার নীলমণি, তাহলে তোমার নয়নে দৃষ্টিও ফিরবে। গোপাল গোপাল বলি মাতা, পত্র নয়নে পরশিলা, পরশমণির পরশে মায়ের নয়নে দৃষ্টিশক্তি ফিরে পাইলা। কি লিখেছে না লিখেছে মায়ের অত দেখবার সময় কোথা? ছেলে করবে যোগ্য, কাকে বলেছে না বলেছে যত দেখলেন না মা। সবাইকে ডেকে ডেকে বলছেন, তোদের সবার নিমন্ত্রণ। কিন্তু ভাবুক কবি দাঁড়াইয়ে বলছেন, মায়ে তুমি কি করিলে? তুমি বলছো সবার নিমন্ত্রণ, অথচ তুমি নিজেই জানো না মা, তুমি নিজেই নিমন্ত্রিত নও। শুনে যা গো ব্রজবাসী, পত্র দিল নীলমণি। নারদ, আমি সবাইকে বলবো, তুই সবাইকে বলিস, বাদ দিস না, সবাই যেন যায়। আমার ছেলে করবে যজ্ঞ। মা করেন নিমন্ত্রণ, নারদ করে নিমন্ত্রণ, স্বর্গমর্ত পাতালে কোথাও বাদ দিল না। এবার নিমন্ত্রিত হলামে বটে, এবার আমাদের যাবার পালা। ভবে কটা পালা? কটা? দুটো। আশা আশা যাবার মাঝখানে একটা পালা আছে বটে, সেটা কি? তাহলে আমরা ওই ব্যাপারটা ভালো করে জানি যে আসা যাবার মাঝখানে একটা পালা, ঝালা পালা। এ সংসার জীবনে আছেই, থাকবেই। এই ঝালা পালাটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। তাহলে আমাদের আসার পালা শেষ, এবার সকলের যাবার পালা। এবার আমরা যাব কৃষ্ণের কাছে। কে কি নিয়ে যাবেন আপনারা ভেবে নিন। মা নেবেন ক্ষীরসর নবনী, সখারা নেবেন ফল, আর রাধারানীর ব্যাপারটা রাধারানীকে ছেড়ে দিন। যখন যাবার সময় হয়ে আসছে, মায়ের মনে আনন্দ ধরছে না। যামিনী প্রভাতকালে যশোমতী মা দধিমন্থন করতে গেছে। নন্দরানী আজি আনন্দময়, রানী আজি
আনন্দ নন্দরানী আজি আনন্দ মন। গোপালের আমার গোপাল গোপাল